দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো, পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠজাত ব্যাগ এবং নির্ধারিত স্কুল ড্রেস সরবরাহ করা হবে, যা ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়ন করা হবে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হল দেশের কোমলমতি শিক্ষার্থীদের কাছে মেড ইন বাংলাদেশ পণ্য পৌঁছে দেয়া এবং একই সঙ্গে তাদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি করা। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় অন্তত 2টি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে শুধু প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের লক্ষ্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের শুরুতেই প্রায় 1 লাখের বেশি শিক্ষার্থীর হাতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাহাদি আমিন আরো বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে এটি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে, যাতে করে প্রত্যেক শিক্ষার্থী একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহার করার সুযোগ পায়। এই উদ্যোগের পিছনে সরকারের একটি বড় লক্ষ্য হলো সামাজিক বৈষম্য কমিয়ে আনা। অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থিক অবস্থার কারণে সব শিক্ষার্থী একই ধরনের পোশাক বা শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারে না, যা তাদের মধ্যে অস্বস্তি বা হীনমন্যতা তৈরি করে। সরকারের মতে এরকম পোশাক ও ব্যাগ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মধ্যে সমতার অনুভূতি তৈরি হবে এবং ধনী দরিদ্র বিভাজন কিছুটা হলেও কমবে। একই সঙ্গে পরিবেশ সচেতনতা গড়ে তোলাও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ বান্ধব অভ্যাসে অভ্যস্ত করা হবে। পলিথিন ও ক্ষতিকর প্লাস্টিকের পরিবর্তে পাটের মতো প্রাকৃতিক ও টেকসই উপকরণ ব্যবহারে তাদের উৎসাহিত করা হবে। এতে করে দেশের হারানো ঐতিহ্য পাট শিল্পের পুনর্জাগরণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। মাহাদি আমিন বলেন, এই কর্মসূচির মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চায়, দেশীয় উৎপাদিত পণ্য শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পাবে। শিশুদের মাধ্যমে এই উদ্যোগ শুরু করার ফলে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় পণ্যের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠবে। সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে তা কেবল শিক্ষার্থীদের উপকারী আসবে না, বরং দেশের অর্থনীতি, পরিবেশ এবং সামাজিক কাঠামোর উপরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।